আজ থেকে 10 বছর 20 বছর পিছনে পিছিয়ে গেলে মালদা মোথাবাড়ি পঞ্চানন্দপুরে কোনো মেয়েকে দেখা যায়নি যে মেয়েটা বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, নতুন বৌমা পালকির থেকে নামছে, তার কপালে স্বরূপ আছে, হাতে জপের মালা। আজকে 2025 সালে দাঁড়িয়ে পঞ্চানন্দপুরে দেখা যাচ্ছে অনেক মেয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, গলে কণ্ঠি, কপালে স্বরূপ, হাতে জপের মালা। কেন? সে বুঝে নিয়েছে আমার সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। আজকে ভগবান যেমন মাকে ফেলে দিয়ে লুকিয়ে গিয়েছেন, ভগবান প্রত্যেকের হৃদয় থেকে লুকিয়ে গিয়েছেন। প্রত্যেকে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ভগবান সবার মধ্যে আছেন। কি নেই? আচ্ছা, ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু কি ভগবানের মধ্যে সবাই নেই। ভগবান সবার মধ্যে আছে, ভগবানের মধ্যে সবাই নেই। থাকতে হবে তো, থাকতে জানতে হবে তো কি করে থাকা যায়। হ্যাঁ, যখন ছোট্ট ছেলেটাকে মা হয়ে তুমি যখন কোলে নিয়ে দোলা খাওয়াও, ঘুম পাড়াও, এখন ছেলেটাকে খেতে বসাও ছোট কাল থেকে, কেন? একটা মোবাইল না হাতে দিয়ে একটু কৃষ্ণ নাম শুনিয়ে তো অভ্যাসটা করাতে পারো। অবশ্য কাকে বলছি? যে ছেলেকে কৃষ্ণ নাম শুনিয়ে মোবাইলটা বাদ দিয়ে খাওয়াতে বলছি, ওর মাই তো কোনোদিন কৃষ্ণ নাম শুনে খাবার খায় নাই। তা ওর মায়ের যদি অভ্যাস না থাকে, ওর ছেলে অভ্যাস করবে কি করে? শুধু পিতামাতা হয়ে সন্তানের জন্ম দিয়ে দিলেই হবে না, আগে সন্তানের পালন বিধিটা শিখতে হবে, তারপরে জন্ম দিতে হবে। প্রভু প্রভু, ঠিক আছে, আমরা জানি আমাদের কর্মফল ভালো নয়, তাই তোমার সেবায় লাগতে পারলাম না, কিন্তু তোমার মুখে যদি নাও উঠতে পারি, তোমার বদনে যদি নাও যেতে পারি, তোমার চরণের ছোঁয়ায় মোদের জনম ভরা উলুধ্বনি হরি চরণ সেবায় মোদের জনম ধন্য করো। যদি বদনে না বদনে না নাও গো প্রভু, তোমার ধন্য করো। মোদের কর্ম বুঝি ভালো
প্রাণ গোবিন্দ যেদিকে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, নবনীর ভাণ্ডটা ভেঙে সেই নবনী, গোবিন্দ চরণের দিকে গড়ায় গড়ায় যায়, গড়ায় গড়ায় যায়। এই ভবরোগে আক্রান্ত জীবের প্রতি তাকাইয়া মহাজন কহে, মহাজন কহে, তোমার এই মায়ার সংসার ভাণ্ড যেদিন ভঙ্গ হইবে, হইবে তোমার মনের ভালোবাসার ভাণ্ড যেদিন ভঙ্গ হবে, ভঙ্গ হবে, তুমি তোমার প্রেমের নবনী ভক্তি রূপী নবনীর ভাণ্ড যেদিন ভঙ্গ হবে, ভঙ্গ হবে, এই প্রেম তুমি গোবিন্দ চরণের দিকে বাড়ায় দাও। গোবিন্দের চরণে লুত্তনি হরিব মোদের আর কিছু চাই না প্রভু, গোবিন্দের চরণে দিকে মারায় ভগবান যেইখানে দাঁড়িয়ে আছে, আজকে নবনীর ভাণ্ডটা ভঙ্গ করে দেওয়া মাত্র সেই মণি ভগবানের চরণের দিকে গড়িয়ে চলে যাচ্ছে কৃষ্ণ চরণ পাবে বলে। ভগবান বললেন, আমি বুঝেছি তোমাদের মনে বড় ব্যথা লেগেছে। একবার চিন্তা করুন, নন্দরাজার কত গরু? 9 লক্ষ গরু, তাই তো? 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, দুধের বন্যা হয়ে যাবে বৃন্দাবনে। তারপরেও গোবিন্দ চুরি করার জন্য ছুটে যায় ব্রজ গোপীদের ঘরে। হরি বল, হরি বল। ভগবান চুরি করতে আসবে বলে ব্রজগোপীরা আলাদা করে ভাণ্ড সাজিয়ে রাখে। কৃষ্ণ কখন আসবে এটা তো গোবিন্দ সেবার দ্রব্য। আজকে নবনীগুলো গড়াইয়ে যায়, গড়াতে গড়াতে গিয়ে গোবিন্দের চরণের উপরে লুটাই পড়েছে। আর যখনই গোবিন্দের চরণে ননি লেগেছে, মা এইবার এই ভেঙে দিলে, ননির ভাণ্ডটা ভেঙে দিলে, দুষ্টু ছেলে। আর তারা ওই যেটা নিয়ে নবনী মন্থন করছিল, ওই লাঠিটা নিয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণকে শাস্তি দেবে বলে, ভগবানকে বকা দেবে বলে ওই ননির মন্থনের দণ্ডটা নিয়ে ছুটে যাচ্ছে। আর কৃষ্ণ মায়ের ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। মায়ের ভয়ে নয়, বাৎসল্য প্রেমের ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ননির হাতে মা ছুটে যাচ্ছে, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, আমার ননি ভাণ্ড ভেঙে দিলে, এত কষ্ট আমার সব মাটি করে দিলে। মা ছুটছে আর ভগবানও ছুটে যাচ্ছে, মায়ের ভয়ে পালিয়ে যাচ্ছে। যষ্টি হাতে নন্দ রানী ধায় দামাইয়া, যষ্টি হাতে হরি হরি যষ্টি হাতে যষ্টি হাতে নন্দ রানী
হায় দাবাইয়া ওই রাজসী হবে নন্দরানী হায় দাবাইয়া। তাকিয়ে দেখুন না, অখিল ভুবনপতি জয় পালাইয়া উলুধ্বনি গণপতি জয় পালাইয়া। অখিল ভুবনপতি জয় পালাইয়া ওই অখিল ভুবনপতি জয় পালাইয়া। ষষ্ঠী হাতে নন্দরানী হায় দাবাইয়া হাতে নন্দরানী হায় দাবাইয়া। তিন ভুবনে যারে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর ডরে। এ তিন মনে জানে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর ডরে। এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে না রে সে হরি সে হরি সে হরি সে হরি সে হরি পলায়ে যায় জননীর ডরে। ওই তিন ভুবনে জানে ভয় দিতে না রে সে হরি পলায়া জননীর ডরে। সখী সে হরি কেমন বল নাম শুনে যার কত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল। এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে সে হরি পলায়ে যায় জননীর ডরে। রানী 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 কন হইতে গোপাল গেল পলাইয়া শ্রমচ্যুত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া। রানী শ্রমচ্যুত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া। আস্তে তাকে ধরা কি যায় গো ধরা কি যায় গো নিজে ধরা না
এসে রানী কর হইতে গোপাল যায় পলাইয়া শ্রমযুক্ত হইয়া দাঁড়ায় ধরিতে নারিয়া গোপাল জয় পলাইয়া বলরাম দাসে বলে শুনো বচন গল্প করে আমি বলিনি পদকর্তা বলরাম দাস বলছে বলরাম দাসে বলে শুনো বচন তোমার দুগ্ধের ছাওয়াল পতি এত ক্রোধ কেন বলরাম দাসে বলে গোপাল তো ছুটে গিয়ে লুকিয়ে পড়েছে কোথায় এসছে পঞ্চানন্দপুর মন্দিরে আরতি হয়ে যাক নাম নামটা গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কানিকর হইতে গোপাল গেল পলাইয়া গেল পলাইয়া ওগো শ্রমযুত হইয়া দাঁড়ায় ধরিতে নারী ধরিতে আজকে যখন ভগবান মাকে ছেড়ে দিয়ে লুকিয়ে পড়েছে মা দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পড়েছে গোপালে না দেখি রানী কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল মোর আগে আগে শিশু আগে শিশু কোথা পালাইল কোথা পালাইল না জানি ভয়েতে শিশু গেলা কার ঘরে ঘর ঘরে মুখেতে করয়ে ক্রোধ
রানী ব্যথিত অন্তরে, রানী ব্যথিত অন্তরে। মায়েদের মনে কিরকম কষ্ট হয় যখন ছেলেকে বকা দেয়, মায়ের মুখটা রেগে থাকে, ছেলেকে শাসন করছে, মনটায় কিন্তু কষ্ট। জন্ম দেওয়া ছেলে বলে কথা, তাকে একটু বকা দিয়েছি, বেরিয়ে আয়, হে কৃষ্ণ বেরিয়ে আয়। মা এবার ডাকছে, মা ডাকছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, মা ডাকলে কালী পাওয়া যায়, ডাকলে শিব পাওয়া যায়, ডাকলে মনসা পাওয়া যায়, ডাকলেই সহজে কৃষ্ণ পাওয়া যায় না। তাই যদি হতো জগতের সবাই তো কৃষ্ণ পেয়ে যেত, পাওয়ার জন্য এত হুড়োহুড়ি থাকতো কি? থাকতো না। আপনাদের মন্দিরে আজ যা করে হোক, একটা জিনিস আমার ভালো লেগেছে, ভগবানের চারদিক দিয়ে যে কলার কাঁদি জমা পড়েছে, মানে ভগবান যদি মাস দিনও শুধু কলা খায় শেষ হবে বলে আমি কোনো আশাই দেখতে পাচ্ছি না। মানে কি, যাদের বাড়িতে কলা গাছ আছে তারা শুরুতেই মানত করেছে কলা ফললেই আগে তোমাকে গিয়ে দিয়ে আসবে, দিয়ে দিয়েছে। পেছন দিকে কলা একেবারে ভরে আছে, খাও, দিয়ে দিয়েছি, খেতে পারছো নি, ছাড়াবে ছাড়াবে। এ তো আপেল না যে বটি দিয়ে কাটতে হবে, সোজা ফল দিয়েছে কলা, তাও খায় না, যেমন দিয়েছে পড়ে আছে। হ্যাঁ, আমার দিদিমা বলতো, ঠাকুর যদি এতই ভালো, ঠাকুরের সিংহাসনের নিচেই তো বাতাসার কৌটো দিয়ে এসেছে, নিয়ে খা। কৌটো খুলবে আর খাবে। বাতাসা গোনা আছে 50টা, একটাও কমেনি, মোটেই খায় না। কেউ কেউ আবার বলে ঠাকুর খেলে কি লোক দিত, বোকা কথা। আগে জানতে হয়, তুমি খাওয়াতে জানলে তো খাবে, তুমি না যদি জানো তো খাবে কি করে? তুমি দিতে জানো? বাড়িতে 5টা লোক আছে, তুমি 5টা কালাকাঁদ কিনে নিয়ে মন্দিরে গেছো, আমরা 5 জনে 5টা। ঠাকুর মশাই একটু পূজা দিয়ে দেন, তা কোথার থেকে খাবে? কার ভাগেরটা খাবে? দুটো বেশি দিতে নেই যে 7টা দিয়ে দিলাম, দুটো তুমি খাবে, 5টা আমরা খাবো। এবারটা তা দেয় না, গুনে 5টা দেয়। তারপরে 5টা কালাকাঁদ দিয়ে যে দাবি, আর কি সে দাবির কথা আমি আর বললাম নি, ও ছেড়ে দেন। 5টা কালাকাঁদ দিয়ে গলায় কাপড় দিয়ে একবারে মন্দিরে, ঠাকুর আমার কালো মেয়েটার সরকারি জামাই খুঁজে দাও, স্বামীর পেনশন বাড়িয়ে দাও, 3 তলা বাড়ি 5 তলা করে দাও, আরো বড় লোক করে দাও, আরো জমি কিনে দাও। ভগবান বলে মাটা বেঁচে গেছে, কালাকাঁদ দিয়েছে। যদি বুঁদে দিত, বুঁদে বেশি পরিমাণে, তাহলে হয়তো চেয়ে বসত আমাকে বাংলার মুখ্যমন্ত্রী করে দাও। বলা যায় না কখন কি ঝপ করে চেয়ে বসে। ভগবানও তো বিপদে পড়ে যায় মাঝে মাঝে মানুষের কর্তব্য দেখে। মা দাঁড়িয়ে ডাকছে, বেরিয়ে আয়, কোথায় রে, বেরিয়ে আয়। একবার দুবার তিনবার যখন ডাক দিয়েছে, ভগবান আর বেরিয়ে আসছে না, লুকিয়ে পড়েছে। আর যখনই লুকিয়ে পড়েছে, মা এইবারে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলো। কি বলুন তো, কেউ মনে রাখেননি? ওই যে ভগবান দাঁড়িয়েছিল, নবনীগুলো গড়ে গড়ে গিয়ে যে গোবিন্দের চরণে লেগেছে, ননির ছাপ তো পড়ে পড়ে গেছে। মা এবারে মনে মনে ভাবছে, কোথায় লুকোবি রে দুষ্টু ছেলে, হ্যাঁ? এই পায়ের ছাপ পড়ে যাচ্ছে, এই ছাপ ধরে ধরে আমি তোকে খুঁজে নেব, খুঁজে নেব। যাদের যাদের হৃদয়ে গোবিন্দের চরণের চিহ্ন পড়ে আছে, চিহ্ন
তারা সেই চরণ চিহ্ন ধরে গোবিন্দকে পাওয়ার জন্য আগায়ে যেতে পারে, আগায়ে যেতে পারে। আর আপনি যেই মা এবারে সেই চরণের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, আর ভগবান থাকতে পারলো না। মাকে মায়ের দুঃখ দেখে এবার ভগবান কি করলো, ও গো মায়ের কাতর দেখি লুত্তনি হরিব মায়ের কাতর দেখি ইন্দ্র নীলমণি সম্মুখে দাঁড়াইল আসি, জোর করি পানি হরি হরি বল হরি বল। মায়ের কাতর সম্মুখে দাঁড়ালো জোর মায়ের প্রেমে ধরা দিল, ওই যে মায়ের ভালোবাসায় কাছে এসে দাঁড়ালো, ও যে মায়ের প্রেমে ধরা দিল, মায়ের ভালোবাসার কাছে দাঁড়ায় রইল, ওই না মায়ের প্রেমে ধরা দিল। হাত ধরে দিয়েছি, চাপ চাপ, বড় সাহস, না বললে আমাকে করে মনির ভাণ্ড ভেঙে দিলি, সকাল থেকে আমার পরিশ্রম নষ্ট করে দিলি, বকা দিয়েছে, যেই বকা দিয়েছে, হ্যাঁ গোপালে দেখিয়া রানী আনন্দে উঠালে, ভাবছে কি দুটি কর বাঁধিয়া রাখিব উদুখলে, উদুখলে আর যেই ভাবা টান উদুখল বুঝে, উদুখল দেখেন, হ্যাঁ ডুগডুগির মতো দেখতে হয়, পেটটা সরু, ওপর দিকটা বড়, নিচেরটা বড়, ডুগডুগির মতো। হ্যাঁ উদুখল আগেকার দিনে তৈরি হতো, বেশিরভাগ উদুখল তৈরি হতো তাল গাছের কাঠ দিয়ে, মানে মাঝখানটা ফাঁকা। ওই উদুখলে কি হতো, বাড়ির দুরন্ত ছোট ছোট বাচ্চাদেরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো, ফলে কি হতো ওটা ভারী, ওটা টেনে নিয়ে বাচ্চা যেতে পারত, আটকে থাকতে। আজকে মা কি করছে, সেই উদুখলে কৃষ্ণকে বাঁধবার জন্য দাঁড়িয়ে থাক, সরবি না, দাঁড়িয়ে আছে। আর যেই ভগবান দাঁড়িয়ে আছে, মা অমনি ছুটে গিয়ে ভেতর থেকে একটা মোটা দড়ি এনেছে,
হ্যাঁ আমার সঙ্গে চালাকি, আজকে তোর একদিন দুষ্টু ছেলে মাস এই বলে একবারে ভগবানকে বাঁধতে যাচ্ছে। যখনই ভগবানকে বাঁধতে গেল, 2 আঙুল দড়ি কম পড়ে গেল। গেল ও কি ভাবলি দড়ি কম হয়েছে? আবার যাচ্ছে, আবার ভেতরে গিয়ে আবার দড়ি নিয়ে এসে এটার সঙ্গে জোড়া দিয়ে আবার বাঁধতে গেছে। সেই আবার 2 আঙুল কম গেল। কম পড়ছে কেন? আবার ভিতরে গেছে। যত নন্দালয়ের দড়ি ছিল সব নিয়ে এসে গোপালকে বাঁধতে যায়, 2 আঙুল কম পড়ে গেছে। কৃষ্ণ সত্যি কথা বল, তুই কি বুদ্ধি করেছিস বল? ভগবান মনে মনে ভাবে তাই, 2 আঙুল করে দড়ি কম পড়ে যায় কেন? 1 আঙুল অহংকার, 1 আঙুল অভিমান। অহংকার অভিমানের দড়ি দিয়ে আমায় বাঁধা যায় না, আমায় বাধা বাঁধতে যদি হয় মা প্রেম ভক্তি দিয়া বাঁধো আমার, ভক্তি দিয়া বাঁধো আমার। 2 আঙুল দড়ি কম পড়েছে, 1 আঙুল অহংকার আর 1 আঙুল অভিমান। দুটো জিনিস সরিয়ে দাও, দুটো জিনিসকে যোগ করে দাও, একটা প্রেম আর একটা ভক্তি। সব দড়ি কম পড়ে যাওয়ার পরে এবার মা কি করলেন? নিজের চুলের ফিতেটা খুলে নিয়েছেন। চুলে যে লাল ফিতেটা বেঁধে রেখেছিলেন ওটা খুলেছেন। এবার অহংকারও ত্যাগ করলেন, অভিমানও ত্যাগ করলেন। কি বললেন? কৃষ্ণ বন্ধনটা স্বীকার করে নি বাবা। এই যে কথা সঙ্গে সঙ্গে পুরো নন্দালয়ের দড়ি কম পড়ে গেল। শেষে চুলের ফিতে দিয়ে ভগবান বন্ধন স্বীকার করে নিল। যারা এখনো পর্যন্ত ভিক্ষা দেননি, কমিটির দাদা ভাইয়েরা যাচ্ছেন, আমি আজকে চাইব না, আমি কালকে চাইব। প্রত্যেক দিন চাইলে লোক দেবে না, কাল আমি ঠিক সব পকেট থেকে পয়সা বের করে নেবো একবারে, যা হবে। তারপরে তোমরা আমাকে পুলিশে দাও, দেবে, অসুবিধা নেই। মোথাবাড়ি থানার সামনে আছে, চলে চলে যা। ভগবান বন্ধন স্বীকার করে নিয়েছে। আর যেই যদু কহে যশোদান বাক্য নাহি মুখে, বাক্য নাহি মুখে, বন্ধনের শের রানীর সন্ধাইল বুকে, সন্ধাইল বুকে, বন্ধনের শের রানীর সন্ধাইল বুকে, সন্ধাইল বুকে। মা এবারে বসে বসে এক জায়গায় বসে কাঁদছে। গোপালকে বেঁধেছে ভগবানের মনে। ভগবান আমার মাকে একটু দয়া দয়া ভাষাও বলছে, মা আমায় কেন মারলে? মা আর বেঁধে না, আমায় তুমি ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তুমি আমায় বেঁধো না মা। আর মধে আর মধে, খুব সুন্দর পদ আছে কানে। বেঁধো না গো রানী, আর মোরে বেঁধো না গো রানী, আর মোরে বেঁধো না গো রানী। রানী বাঁধে
নানা ছন্দে গোপাল গোপাল ততই কান্দে গোপাল ততই কান্দে রানী বাঁধে গাই হরি হরি বল এবার করুণা করিয়া কহে বাণী করুণা করিয়া করুণা 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 করিয়া কহে বাণী অবর করুণা বেদনা গোরানি রানী আর মনে হয় না আর মনে বাঁধনা গরানি রানী আর মনে বাঁধনা গরানি বাঁধিয়াছ পুণ্য ফলে বলে আবার বাদ উদু খলে এ তোমার উচিত না হয় উচিত না বন্ধনে বন্ধন দিলে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয় ঢিলে দিলে ছলেতে যদুয়া কথা কয় কথা এইখানে বসে থাক নড়বি না একদম বেঁধে দিয়ে চলে গেছে হ্যাঁ যেই মা বেঁধে দিয়ে চলে গেল ভেতর ঘরে গিয়ে মা মেঝেতে আছাড় খেয়ে পড়ে কাঁদছে আমি কাজ ভালো করি না যাকে বাঁধবার জন্য গোটা বিশ্ব জগৎ ব্যাকুল আমি কিনা তাকে দড়ি দিয়ে বেঁধে আবার যেই বেঁধে দিয়েছে ভগবান মনে মনে চিন্তা করছে মা যখন আমায় বেঁধেই দিয়েছে তাহলে তো না হওয়া কাজটা করে ফেলতে হবে কি করলো ওই নন্দালয়ের বাইরে দুটো বড় বড় গাছ দাঁড়িয়ে আছে একই রকমের দেখতে হ্যাঁ দুটি অর্জুন গাছ দাঁড়িয়ে আছে যমজ
একটির সঙ্গে আরেকটি লেগে রয়েছে এইভাবে, মাঝখানের কিছুটা অংশ ফাঁকা আছে। সেই উদুখলটাকে বাঁধা অবস্থায় ভগবান এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই গাছ দুটোর কাছে। টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে, টানিতে টানিতে চলে যেথা বৃক্ষ আছে। আজ পুরব লীলা মনে হইল, উদ্ধার করে পাছে। পুরব লীলা মনে হইল, উদ্ধারিবে পাছে। আজ জমাল অর্জুনের নিকটে গিয়া, আজ জমাল অর্জুনের নিকটে গিয়া, আজ রাধে 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 কহে হরি বল। এইখানে একটু বলি, দেবতাদের একটা অর্থমন্ত্রী আছে যে দেবতাদের হিসেব নিকেশ করে আর কি। ওর নাম হচ্ছে কুবের। ওর অনেক সম্পত্তি আছে। তো কুবেরের দুটি পুত্র, একটি নল কুবের, একটি মণিগ্রীব, দুই সন্তান। এই যে আপনারা রামায়ণে রাবণের কথা পড়েছেন না, রাবণের কি ছিল? সোনার লঙ্কা ছিল না? সোনার লঙ্কা রাবণের নয়, কুবের হচ্ছে রাবণের ভাই। সোনার লঙ্কা কুবেরের ছিল। রাবণ ভাইয়ের কাছ থেকে সেটা কেড়ে নিয়েছিল। আর এই যে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, গায়ে জোর থাকলে যা হয়